তিনি বলেছেন যে আমি আসবো হাতিয়াতে ভোটের পরে, যখন আপনাদের ব্লক বাঁধ হবে, ব্লক বাঁধের মাধ্যমে যখন নদী ভাঙা রোধ হবে, সাথে সাথে ট্যাক্সই বেড়িবাঁধ হবে। সেই বেড়িবাঁধ উদ্বোধন করার জন্য আমি হাতিয়াতে আসবো, এই কথা তিনি বলেছেন। আর উনি ভূমিহীনদের কথা তিনি বলেছেন যে যারা ভূমিহীন, যাদের সর্বশান্ত হয়ে গেছে। শোনেন, এখানে ভূমিহীন, আমি আলাদিনের কথাটা বলছে, এখানে ভূমিহীন যারা আছেন, এটা চাইলে কিন্তু কেউ ভূমি কারো এই খাত জায়গা কিন্তু দিতে পারে না। এটা কি সেলিম বাবা চাইলে কি আপনাদেরকে জায়গা দিতে পারবে না? এই জায়গাটা দিবে রাষ্ট্র, সরকার। তাহলে আগামী দিনের সরকার হলো তারেক রহমানের সরকার। আর আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমার কাজটা করার সুবিধা হবে কি কারণে? আমি একটা পরিকল্পনা করেছি, যারা ভূমিহীন তাদেরকে আমরা যদি যেসব জায়গায় খাত জায়গা আছে, জল থাকতে, আমরা যদি প্রতিটা পরিবারকে 2 করে জায়গা দিয়েও দিই, তারপরে কিন্তু জায়গা খালি থাকবে না? তাহলে আমরা সেই ব্যবস্থাটা করব। কথাটা কি বুঝতে পারছি? তারপরে এখানে অনেক বিষয় আছে, যাতায়াত ব্যবস্থা, এগুলা নাই বললাম, যে অবস্থা যাতায়াতের এগুলা, তারপরে শিক্ষা ব্যবস্থা, অনেক ব্যবস্থা, আমরা এগুলা পর্যায়ক্রমে আমরা উন্নত করবো। প্রথম আমাদের কাজটা হলো আগে আমাদের হাতিয়াকে রক্ষা করতে হবে। তারপরে ধরেন এখানে আমাদের অনেক জেলে ভাইরা আছে, তারা জেলে ভাইরা মাছ ধরতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। কি কথা ঠিক তো? আমি বলেছি ইনশাল্লাহ 12 তারিখের পর এসব যারা নির্বিঘ্নে নির্ভয়ে তারা মাছ ধরতে পারবে, তাদের উপর কোনো তারা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সে ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। কোনো জলদস্যু থাকবে না, কোনো বনদস্যু থাকবে না। এখানে আরেকটা বিষয় আছে, এখানে মহিলারা আছে। এই যে তারেক রহমান সাহেব একটা ফ্যামিলি কার্ড দিয়েছে, দেখছেন না আপনারা? তারেক রহমান সাহেব বলেছেন আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাদের প্রয়োজন আমরা তাদেরকে ফ্যামিলি কার্ড দিব। ফ্যামিলি কার্ডে প্রায় আপনি 2500 টাকা আপনি প্রতি মাসে পাবেন। এই 2500 টাকা দিয়ে আপনি আপনার যতটুক ঘরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় চাল ডাল আছে এগুলো আপনারা কিনতে পারবেন। এই 8000 টাকা আমরা যাদের প্রয়োজন, যাদের দরকার, এই কার্ডটা তারেক রহমান সাহেব তিনি তার নির্বাচনী মূল যে ইশতেহার উনি বলেছেন, নির্বাচনী ওনার প্রধান হলো মহিলাদেরকে বিশেষ করে উনি বলছে আমি এই ফ্যামিলি কার্ডটা আমি দেব। তাহলে আপনারা এক একজন এক একটা ফ্যামিলি কার্ড পাবেন। কথা ঠিক তো? দেখবেন কৃষি কার্ড আছে, কৃষি উপকরণের জন্য যেগুলা দরকার সেগুলা ব্যবস্থা উনি করে দিয়েছেন, যাতে এই যে কৃষকদের জন্য, কৃষকদের বিভিন্ন উপকরণ দরকার হয় কৃষি কাজ করার জন্য, সেটারও ব্যবস্থা তিনি করে দিয়েছেন। যে সেখানে তিনি একটা কি বলে কৃষকদের জন্য কৃষিকাজ, কীটনাশক, যারা কিভাবে কিনতে পারে? 15,000 টাকা করে দিবে, নগদ টাকা 4,000 নগদ টাকা দিবে, 15,000 টাকা। ওইটা ভর্তুকি দিবে। কথাটা কি বুঝাতে পারছি? এটা কৃষকদের উপকরণ কেনার, কৃষকদের জন্য যাদের সুবিধা হয়, তারা সস্তায় যাতে এই বিষয়গুলো কিনতে পারে সেই ব্যবস্থা তিনি করে দিবেন। এই জন্য কৃষক কার্ড করবে। তারপরে জেলে কার্ডের ব্যবস্থা আমরা করব, ঠিক আছে? তারপর হেলথ কার্ড, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বিশেষ করে নারীদের জন্য এটা বেশি প্রয়োজন, এই হেলথ কার্ডের ব্যাপারে সেটাও আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। যাই হোক, আমি এখন আর এই বক্তব্য রাখছি না। আমি শুধু আমার এখানে বিশেষ করে মহিলাদের উদ্দেশ্য বলতে চাই। অনেক অনেক আমার এলাকাবাসী ভাই বোনের ভাইয়েরা আছেন, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা হাতিয়াতে এমন একটা সুন্দর হাতিয়া গড়তে চাই
যেখানে কোনো সন্ত্রাসী থাকবে না, ঠিক আছে? যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, ঠিক আছে? যেখানে কোনো অপকর্মকারী যারা জবরদখল করে, যারা অপকর্ম করে, তারা আমাদের এই হাতিয়া থাকতে পারবে না। 12 তারিখের পরে আমি 12 তারিখ ইনশাল্লাহ আপনারা আমাকে নির্বাচিত করেন। আমি তো মনে করি আপনারা আমাকে নির্বাচিত করবেন। বিএনপি সরকার গঠন করবে। আপনারা আমাকে তো ভবিষ্যতে জিজ্ঞেস করতে পারবেন যে এগুলা হচ্ছে কেন, এগুলো হচ্ছে কেন, এগুলা কিন্তু আপনারা ভবিষ্যতে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আপনারা আমাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবেন। তবে আমি আপনাদেরকে আমি ভাই এখানে আপনারা বুঝবেন না, আমি জাতীয়ভাবে আমি নেতৃত্ব দিয়েছি, এখন আমি হাতিয়ার নেতৃত্ব দিচ্ছি। আমি যেটা বলি সেটা আমি করি। ইনশাআল্লাহ এখানে কোনো হাতিয়া হবে শান্তির জনপদ। আমি কথাটা বুঝতে পারছি ইনশাআল্লাহ, যে আমাদের এই যে বাচ্চা আছে তারা সুন্দরভাবে যাতে স্কুলে যেতে পারে, সুন্দরভাবে চলতে পারে, আমার মারা যাতে রাস্তায় সুন্দরভাবে চলতে পারে, আমার বোনরা যাতে সুন্দরভাবে স্কুলে যেতে পারে, আমার ভাইরা যারা সুন্দরভাবে রাতে 10টা 11টা 12টা সারা হাতিয়া বিচার করতে পারে, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেই সুন্দর হাতিয়া আমরা শান্তির জনপদ আমরা ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা বিশেষ করে একদম আমার নেতা তো বলছে তাজ্জুদ নামাজ পড়ে, আর আমাদের সনাতনী ধর্মের যারা ভাই বোন আছে তাদেরকে সাথে করে নিয়ে গিয়ে একসাথে আপনারা লাইন ধরে আপনারা ভোট দিবেন। আমি এখানে আমার সনাতনী ধর্মের বন্ধুকে দেখতে পাচ্ছি, কিছু ভাইরাও আছেন, নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সবাই লাইন ধরে আপনারা ভোট প্রদান করবেন, ধানের শীষ প্রতীককে আপনারা জয়যুক্ত করবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য আপনাদের ব্যবস্থা